লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কটা নাগাদ ঢুকেছিল ম্যাডাম? রাত 11টা নাগাদ। দুজন বললেন না? হ্যাঁ, দুজন। কিন্তু ওই দুজনের মধ্যে একজনকে আমার স্ত্রীর বেশ চেনা চেনা লেগেছে। সর্বনাশ, জুই রাজুকে চিনে ফেললো নাকি? কিন্তু কি করে? আচ্ছা, কোথায় দেখেছিলেন কিছু মনে পড়ছে? মনে হয় আমি হাসপাতালে দেখেছিলাম। ওরে বাবা, সেটাও মনে আছে জুইয়ের? রাজুকে এক্ষুনি আন্ডারগ্রাউন্ড হতে বলতে হবে। আপনি শিওর? আসলে এক ঝলক দেখেছিলাম তো, পুরোপুরি শিওর হতে পারছি না। দেখুন, শুধুমাত্র আন্দাজের উপর ভিত্তি করে তো অ্যাকশন নেওয়া সম্ভব না। তবে হ্যাঁ, খটকা একটা আছে। কয়েকটা বাসন কোসন চুরি করতে এলো 11টার সময়, যে সময় মানুষটা জেগে থাকে। আর সব ঘর ছেড়ে সোজা এই ঘরে, যেখানে দামি তো মানে তেমন দামি কিছুই নেই এখানে। হুম, সাধারণ চুরি কেস তো বলে মনে হচ্ছে না। সর্বনাশ, ফুলসজ্জা ভেস্তাতে গিয়ে তো ষোড়শয্যায় শুতে হবে মনে হচ্ছে আমায়। আচ্ছা, কিছুদিন আগে আপনাদের দোকানে চা খেয়ে কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ স্যার, কিন্তু তারা সবাই এখন সুস্থ। সেটা কিন্তু একটা চক্রান্ত ছিল স্যার। আই সি। তার মানে শত্রুর অভাব নেই। ঠিক আছে, আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেট করছি, কিন্তু এর মধ্যে যদি আপনারা কোনো প্রমাণ পান বা কংক্রিট কারোর ওপর সন্দেহ হয় তাহলে আমাদের জানাবেন। আজ তাহলে চলি শুরুবাবু। হ্যাঁ, আসুন। লুকিয়ে লুকিয়ে কি শুনছিলে বেনি? কই কই, না তো, না তো। বেনি, অসুস্থ হওয়া মানে এই নয় যে তোমার 7 খুন মাপ। তুমি কি জানতে চাও বলো, আমি তোমাকে বলছি। বাবা, অমন করে কথা বলো কেন রেখে রেখে? হ্যাঁ, জানো তো পুলিশ কাকুরা খুব ভয়ঙ্কর, অনেক ভয় দেখাবে আর তারপর জেলে ভরে দেবে। হ্যাঁ। কেন? তোমায় কেন জেলে ভরবে? তুমি তেমন কিছু করেছো নাকি? কি করেছে সেটা এত সহজে ধরতে দেবো নাকি? বরং সাথে সাথে থেকে তোমার প্রতিটা স্টেপ জানবো, যাতে আমি ধরা না পড়ি। কি হলো বেনি? কি ভাবছো? তোমার আঁচলের তলায় ঢুকে বসে থাকবো, আমাকে আর কেউ দেখতে পাবে না, আমাকে ধরেও নিয়ে যাবে না, ভয়ও দেখাবে না। তুমি খুব ভালো জুই, খুব ভালো। আচ্ছা, অনেক হয়েছে। চুলটা তো পুরো ভেজা, স্নান করে ফেলেছো তো? বেশ করেছো। এবার তুমি এখানে একটু বিশ্রাম নাও, খাওয়া দাওয়া করে নাও, আমি একটু বেরোবো, কেমন? কি হলো আবার? ও জুই, আবার কি হলো বেনি? খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা। আমিও ঘুরতে যাব, বেনি ঘুরতে যাবে জুইয়ের সাথে। দাঁড়াও, একটু অপেক্ষা করো, একটু সেজে নি, তারপর শাড়ি পরে বেরোবো। একটু সেজে নি, দাঁড়াও, একটু সেজে নি। আজ থেকে তুমি আর সিঁদুর পরবে না বেনি। পরবো না কেন? আমি তো বউ। কার বউ? কার বউ বেনি? যার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল সে তো আর নেই, সে তো মারা গেছে। তারপর তো তোমার সঙ্গে কারোর বিয়ে হয়নি।
সত্যিটার মুখোমুখি দাঁড়াও বেনি, না হলে হাজারো ওষুধ, ডাক্তার, জুই কেউ তোমাকে সুস্থ করতে পারবে না, বুঝলে? জ্বলছে তাই না? শুভ্রর নামে সিঁদুর মাথায় দিচ্ছি বলে খুব জ্বলছে। কি হলো বেনি, কি ভাবছো তুমি? আর একটা কথা, তুমি আগে যে শাড়িগুলো পরতে সেই শাড়ি পরবে, কেমন? আমি লাল শাড়ি পরবো, আমি সাদা শাড়ি পরবো না, আমার সাদা শাড়ি আচ্ছা আচ্ছা, চুপ চুপ চুপ, শান্ত শান্ত হবে নি, শান্ত হও। তোমাকে তো আমি সাদা শাড়ি পরতে বলিনি, আমি শুধুমাত্র বললাম তুমি যে শাড়িগুলো আগে পরতে সেই শাড়িগুলো পরো। ওই শাড়িতেও তোমায় খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। দেখো আমি নিয়ে আসছি। শোনো না, আমাকে লাল শাড়ি পরতে দাও, আমি এই শাড়ি পরবো না। দেখো দেখো কি সুন্দর রংটা, তাকাও আমার দিকে, তাকাও। পরবো না বেনি, বেনি আমাকে পরিও না, আমার দিকে তাকাও, তাকাও বেনি, আমার দিকে তাকাও, তাকাও তুমি আমার দিকে। আমি সাদা শাড়ি পরবো। এটা সাদা রং নয় বেনি, সাদা রং নয়। দেখো বেনি, এসব আর কতদিন চলবে? তুমি মা মতো চলেছ, কিছুদিন পর তোমার সন্তান আসবে, তোমাকে তো সুস্থ হতে হবে, বলো? তুমি যদি সুস্থ না হও তাহলে তো সে মায়ের ভালোবাসা পাবে না, তাই না? বলো, সুস্থ হতে হবে তোমাকে বেনি, সম্পূর্ণ সুস্থ। কাঁদে না বেনি, কাঁদে না। দেখো এই সাজেও তোমায় কত সুন্দর লাগবে। এসো, এসো আমার সাথে, এসো। আমি পরবো না। দেখো বেনি, ভালো করে নিজেকে দেখো, চিনতে পারছো নিজেকে? এই চেহারাটা খুব খারাপ, লাল সিঁদুর নেই, লাল শাড়ি নেই, লাল টিপ বেনি, ওঠো। আমি শাড়ি পরবো না, কুচুই। আমাকে খুব খারাপ লাগছে, আমি কি সিঁদুর পরতে দাও? কাঁদো বেনি, কাঁদো। চোখের জলে সব কষ্ট তোমার ধুয়ে যায়, যদি আবার স্বাভাবিক হতে পারো তাহলে মন হালকা করে কেঁদে নাও। এটা তুমি ঠিক করলে না জয়। এবার তো বেনি আরো ভয়ঙ্কর হয়ে বদলা নেবে। চলো এবার দোকানে ড্রপ করে দিই। ও বাবা, বেনি বৌদি আবার পুরনো ফর্মে। ভালো, খুব ভালো। তো বেনি বৌদির যত্ন হয়েছে তো? চলো, আমি তো অফিসে যাব, তোমাকে দোকানে ড্রপ করে দিই। চলো। না না, জানো বুঝা, যা যা, চলে যা। অজয়, শোনো শোনো শোনো, আমি যাব, আমাকেও নিয়ে চলো তোমার দোকানে। আমি হাতির মাথা দেখেছো? হাতির মাথা যাবে তুমি। চলো চলো, ওকে নিয়ে যাবে তুমি। এমনি শান্তি নেই আমাদের লাইফে, আরো ঝামেলা বাড়াবে ওকে নিয়ে গিয়ে। চুপ কর, আমাকে নিয়ে যাবে বলেছে, ঘুরতে নিয়ে যাবে, থাকবো না বাড়িতে, নিয়ে চল রে। ও জুই, নিয়ে চলো না জুই। কেন রে, এই বাড়িতে কোন ব্রহ্মদৈত্যী আছে যে তোকে ভয় দেখাবে? ও জুই, দেখ কেমন করছে। চুপ কর, জুই কি বলবে?
এই শরীরে এত হাঁটাচলা করা ভালো না। খাবার দিয়ে যাব, চুপচাপ খেয়ে এখানে শুয়ে থাকবি। জেম্মা তো ঠিক বলেছে বেনি, যে আসছে তার তো যত্ন করতে হবে, তাই না? তুমি এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাও, আমি দোকান থেকে ফিরে এসে তোমার ছাদে ঘুরতে নিয়ে যাবো, কেমন? ও জয়, শোন না জয়, আমায় নিয়ে চল না জয়। বেনি এভাবে কান্নাকাটি করো না, একটু দাঁড়ান না, ও তো কাঁদছে। আরে কি আবার আপনি আগে করছো তুমি? হ্যাঁ, ওই যত্নই করতে থাকো তুমি। চলো, ওকে বুঝিয়ে লাভ নেই, ওকে বুঝিয়ে লাভ নেই। আমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে বুঝিয়ে লাভ নেই বললাম। আরে একটু দাঁড়াও না বেনি। ঘরের বাইরে পা রাখবি না বেনি, আমি আসছি খাবার নিয়ে। ভালো লাগছে না আমার, ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না। আমাকে এইভাবে এরকম ভাবে সাজিয়ে নিচে চলে গেল চড়তে, বেরিয়ে গেল আমাকে ছেড়ে। কি করবো আমি এবার? কি করবোটা কি? হ্যাঁ, এইভাবে সেজে ঘরের মধ্যে বন্দি হয় কি করবো? চুরির কেসটা নিয়ে যদি বাড়াবাড়ি করে জুই, কি করবো? ওকে তো কোনো বিশ্বাস নেই, কি করে সামলাবো আমি এখন? কি করে সামলাবো, কি করে সামলাবো, কি করে? কি করবো আমি এবার? কি করবো? বাবা, কি রাগ একজনের। কারণ আছে তাই রাগ করছে। আরে বাবা, বেনি কি অত বোঝে? একটু বুঝিয়ে বললেই তো হতো। মেলায় হারিয়ে যাওয়া বোন যেন, সারাক্ষণ বেনির ওকালতি। ভুল করছো, বেনিকে নিয়ে নয়, আমার চিন্তা বেনির বাচ্চাটাকে নিয়ে। সারাক্ষণ অন্যের বর, অন্যের বাচ্চা। নিজের বর, নিজের বাচ্চাকে নিয়ে কোনো চিন্তাই নেই। কি? এখন থেকে রোজ গাড়িতে বসার সময় দিদিমণি আমার হাতে হাত দিয়ে বসবে, এইভাবে। সারাক্ষণ এইভাবে হাত ধরে গাড়ি চালানো যায় বুঝি? জীবন তো তরতরিয়ে চলছে, গাড়ি এমন কি? এই, ওই দেখো, লাড্ডু না? এ বাবা, লাড্ডু পালাও। ভাইয়ার কাছে শেষমেশ কানমোলা খাবে নাকি? কই, কোথায় লাড্ডু? আরে ও নিজের বোনকে আমি চিনবো না? সঙ্গে ছেলেটাকেও তো চেনা চেনা লাগছে। তোর বাবা, চলো তো। দাঁড়াও দাঁড়াও, ওটা ওটা সৌভিক না? দেখেছো, গানের স্যার নাকি ছাত্রীকে আইসক্রিম খাওয়াচ্ছে, গলা ভেঙে যাবে তো। চলো তো নামি। দূর বাবা, কি দরকার? কি দরকার মানে? তুমি না হাদারামি রয়ে গেলে। আরে লাড্ডুর টনসিলের ধাত। এক মিনিট, যখন দেখেই ফেলেছো, আর একটু মন দিয়ে দেখো তো। দয়া করে গিয়ে ওদেরকে ব্যাগরা দিও না। কি দেখবো? দেখোই না ভালো করে। কি বুঝলে? হাতে হাত দিয়ে। হাতে হাত দিয়ে হেঁটে গেল, তার মানে একটু আগে তুমি আমায় কি বললে? বললাম বেনি মেলায় হারিয়ে যাওয়া বোন। আমার হাত ধরে কি বললে তুমি? ও ও ও হ্যাঁ, বুঝে গেছি। এতক্ষণে উনি নাকি রোম্যান্টিক। এই, আমি রোম্যান্টিক কি রোম্যান্টিক না সেটা আমি পরে বোঝাবো তোমায়। তুমি আগে বলো, এই লাড্ডুর এই এই ব্যাপারটা তুমি আগে থেকে জানতে না?
কি হলো? হ্যাঁ মানে আসলে এত কিছুর মধ্যে না বলা হয়নি। এবার বুঝলে সরস্বতী পুজোয় সৌভিকের বাড়িতে না যেতে পেরে লাড্ডুর এত মন খারাপ কেন করছিল? ছেলেও তো চাকরি পেয়ে বাড়িতে খবর দিতে চলে এসেছিল। আরে বাবা, সরকারি চাকরি এই বাজারে কত মূল্য বলো তো? এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? বিয়ে? এই তো সবে জানলাম সবটা। শুভ কাজে দেরি করে লাভ কি? আর তাছাড়া লাড্ডু আর সৌভিকের মনে মনেও একই ইচ্ছে। আরে লাড্ডু হ্যাপি থাকলে কেন দেব না বিয়ে? দিয়ে দেবো, কিন্তু আগে তো বাড়িতে সবাইকে বলতে হবে। তার আগে আমার কি মনে হয় বলো তো, একবার সৌভিকের মায়ের সাথে আমাদের কথা বলা উচিত। নিজের দাদার কাছে তো সবই গোপন করে গেছে, এখন তো তুমিই আপন, তোমার ননদ বলে কথা। বাবা, এত রাগের কি আছে? হ্যাঁ, বাচ্চা মেয়ে বলতে একটু লজ্জা পেয়েছে। সেই এক কাজ করি, তুমি অফিস ছেড়ে এসো, আমিও দোকানটা সামনে নিই, তারপর দাদা বৌদি মিলে সম্বন্ধ নিয়ে যাব, কেমন? দাদা বৌদি? বাহ, শুনে বেশ মিষ্টি লাগলো তো। মানে একটা বর বর ফিল পেলাম। না হলে তো সারাক্ষণ এই গাড়িতে বসে মনে হয় আপনি ম্যাডাম আর আমি আপনার ড্রাইভার। অমনি না? আইসক্রিম খাবে? আচ্ছা, এই বেলায় গলা ভাঙবে না। আরে কিচ্ছু হবে না, চলো তো। কে ছিল বলো তো লোকটা? গাড়ির বাইরে পাই রাখলো না। তোমার কোনো ফ্যান হবে, শাহরুখ খান হতে পারে, হয়তো জুঁইয়ের হাতের চায়ের টানে এসছে। জুঁয়ের নিজস্ব একজন শাহরুখ খান আছে, হ্যাঁ, আর জুঁই তাকে নিয়ে খুব খুশি। এই কার মানে কার কার কথা বলছো? আমার না, আরেকবার বলো না প্লিজ 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 প্লিজ। একবারই, হ্যাঁ, বারবার বলা যাবে না। দেরি হয়ে যাচ্ছে, চলো। উফ, আমার যা চিন্তা হচ্ছে। এই সন্তোষী মা, তুমি দেখো সৌভিকের মা যেন রাজি হয়ে যায়। মা, তুমি দেখো, চলো চলো চলো। কে? যাই যাই যাই। কে? ওমা জুঁই, এসো 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 এসো। আরে বাবা, বড় সাথে এসছে দেখছি। অস্মি আসেনি? না, আমরা দুজনেই এলাম। একটু কথা ছিল। হ্যাঁ, আরে আসলে সৌভিক বলল যে সন্ধ্যাবেলা আপনাকে পাওয়া যাবে, তাই চলে এলাম। ও হ্যাঁ, এইটা। আচ্ছা, মিষ্টি কেন? আগে বসো, আগে বসো, এসো এসো এসো, বসো বসো বাবা। সন্ধেবেলায় আমায় পাওয়া যাবে, পেয়ে গেলে। মিষ্টিটা আনা হলো কেন? আর ছেলে কিন্তু বাড়িতে নেই। আচ্ছা তোমরা বসো, বুঝলে, আমি না একটু চা করে আনি। না না কাকিমা, আপনি বসুন না, একটু কথা বলি আমরা। কথা? কি কি ব্যাপার বলো তো? বলো। তুমি বলো, তুমিই তো বলছিলে। তোমায় তাহলে নিয়ে এলাম কেন? বলার জন্যই তো, বলো। কাকিমা, আমরা আসলে সৌভিকের সঙ্গে আমার বোন অস্মির বিয়ের কথা বলতে এসেছিলাম। অসম্ভব। কেন কাকিমা, অসম্ভব কেন? অসুবিধে কোথায়? এটা হয় না, কোনোভাবেই সম্ভব নয়। কি অসুবিধা কাকিমা? দেখুন, আমার ননদ বলে বলছি না, লাড্ডু কিন্তু খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মীমন্ত। আর তাছাড়া আপনি বোধহয় জানেন না, সৌভিক আর লাড্ডু মানে অস্মি, ওরা কিন্তু একে অপরকে। জানি জানি, আমি মা তো সব চোখে পড়ে। ওই বাড়িতে গান শিখতে আসে, ওরা কথা বলে, ওরা একে অপরের দিকে তাকায়। আমি একটা আন্দাজ আগেই করেছিলাম। কাকিমা, অস্মির কোনো কথা কি আপনার খারাপ লেগেছে? না না, তা কি করে সম্ভব? অস্মি তেমন মেয়েই নয়। শুভ্র, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আসলে কি জানো বাবা, তোমরা হলে এই সমাজের একেবারে ওপরতলার মানুষ, আর আমরা আমরা একেবারে ছাপোষা মধ্যবিত্ত। তোমাদের কত বড় ব্যবসা, কত বড় বাড়ি গাড়ি। দেখো দেখো দেখো, অস্মি কিন্তু ছেলেবেলা থেকে এভাবে অভ্যস্ত।
ও কি পারবে আমার এই সংসারে এসে মানিয়ে নিতে বলো তো? এটা কোনো কথা হলো কাকিমা? ওরা একে অপরকে ভালোবাসে, ঠিক মানিয়ে গুছিয়ে নেবে। জয়, ভালোবাসাটা হলো একটা আবেগ, বুঝেছো? আর ভালোবাসা এক জিনিস, আর একসঙ্গে প্রতিদিন ঘর করা সেটা আর এক। দেখো, যে এসির হাওয়া খেয়ে অভ্যস্ত তার কি কখনো ফ্যানের হাওয়া গায়ে লাগে বলো তো? প্রতি পদে পদে অশান্তি হবে। কাকিমা, এটা কোনো কথা হলো? সৌভিকও তো সরকারি চাকরি পেয়েছে, করবে ও, আস্তে আস্তে নিজের সামর্থ্য অনুযায়ী করবে। মানেটা কি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো বলো তো? আমার ছেলেটা সবেমাত্র একটা সরকারি চাকরি পেল, আর এই মুহূর্তে আমি ওর মাথার উপর সমস্ত বোঝাটা চাপিয়ে দেবো নাকি? দেখো দেখো দেখো, তোমরা কিছু মনে করো না, আমি এভাবে বলে ফেললাম কথাটা। যেটা বাস্তব আমি সেটাই বলছি। কাকিমা, যতটুকু আমি লাড্ডুকে চিনি, মানে অস্মিকে চিনি, ও কিন্তু সব জেনে শুনে এই সম্পর্কে এসেছে। আমি আপনাকে বলছি, ও ঠিক সব মানিয়ে গুছিয়ে নেবে। আপনি যদি সম্মতি দেন তাহলে ওদের বিয়ে হবে। ওদের দুজনকে একসাথে কত সুন্দর লাগে আপনি দেখেছেন। কাকিমা, আমি আপনাকে বলছি, একটু ভরসা করুন, দেখবেন ওরা খুব ভালো থাকবে। বলছো? হ্যাঁ, আর শুধু বলছি না, কাল আমি আপনাকে নিমন্ত্রণ করে যাচ্ছি। কালকে দুপুরবেলা সৌভিককে নিয়ে আমাদের বাড়ি চলে আসবেন। খুব ভালো আইডিয়া, দারুণ আইডিয়া। বাড়ির বড়রাও থাকবে, কথাও হয়ে যাবে, আর তারপর খাওয়া দাওয়া হয়ে যাবে। না বাবা না, কালকেই খাওয়া দাওয়া না, আমরা দুজনে দুটো ডাল ভাত খেয়ে যাবো। সে কি, অতিথি আপ্যায়নে এরকমই সুযোগ দেবেন না? আমি কোনো কথাই শুনতে চাই না। আপনারা কাল যাবেন আর আমি নিজের হাতে রান্না করব, ব্যাস। ও, আর আমি যে একজন বড় মানুষ, তোমরা আমার বাড়িতে এলে আমি দুটো গরম সিঙ্গারা খাওয়াতে পারলাম না, কারণ আমার ছেলেটা বাড়িতে নেই বলে, তার বেলা কিছু নয় না, আর আমি তোমাদের বাড়িতে গিয়ে খাবো না? ওরকম করলে হবে না কাকিমা, আমাদের বাড়ি থেকে খেতেই হবে, কারণ এখন তো যাতায়াত চলতেই থাকবে। আমরা এরপর নিজের থেকে এসে আপনার কাছে আবদার করব। আজ তাহলে আসি, কাল অবশ্যই আসবো। হ্যাঁ।